দেখুন একদম গরু গোশ দিয়ে মেরা পিঠা বেশ মজা করে কিন্তু খাচ্ছে। এই যে বাড়ির আঙ্গিনায় আপনার সবজি বাগান করা হয়েছে, আর এখান থেকে পুঁই শাকের পাতা উঠানো হবে। এই পুঁই শাকের পাতা দিয়ে আজকে বেশ মজার বড়া তৈরি করা হবে। হ্যাঁ, মজার বড়া বানাম। নিজের গাছেরই, গ্রামগঞ্জের এটাই সুযোগ, নিজের গাছের নানান ধরনের সবজি শাক পাতা উঠানো যায় আর সেগুলো দিয়ে রান্না করা যায়। এদিক তো স্বাদই অন্যরকম, শাক পাতার স্বাদই আলাদা। হ্যাঁ, নিজের হাতে। একদম কচি কচি পাতা উঠিয়ে নেওয়া হচ্ছে। জেডির গাছে তো কদু ধরে গেছে। এই যে এদিকে নদী দেখুন সুপ্রিয় বন্ধুরা, নদীর পাড়ে আমরা কিন্তু আজকে চলে আসছি রান্না বান্না করার জন্য। এই যে এখান থেকে পুঁই মাছটা থেকে পুঁই শাকের পাতা উঠিয়ে নেওয়া হচ্ছে। ও বাবা, বাড়ির আঙিনায় বসে গেছে নানান ধরনের মশলা নিয়ে, পেঁয়াজ রসুন সকল কিছু নিয়ে। জেডে তাহলে আজকে কি রান্না করবেন? রান্নার আমি যে বড়া ভাজবো, আর এই যে কিসের বড়া? কিসের বড়া? কচুর বড়া কচুর বড়া না পুঁই শাকের বড়া বাবা গো। পুঁই শাকের বড়া, বা পুঁই শাকের বড়া তৈরি করা হবে। আর মাংস রান্না, আর গরুর মাংস পাকানো হবে। এর জন্যই কিন্তু বাটা মশলা করার জন্য পেঁয়াজ রসুন যা আছে সব কিছু কিন্তু একদম কেটে বেছে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, গ্রাম বাংলার রান্নার পর্বে আমরা কিন্তু আবারও হাজির হয়ে গেছি আমাদের আরেকজন রাঁধুনির কাছে। আজকে কিন্তু বেশ মজার মজার রেসিপি তৈরি করা হবে, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। বাটা কষার জন্য মশলা তৈরি করে নেওয়া হবে। এর জন্য কিন্তু পেঁয়াজ রসুন সব কিছু একদম কেটে বেছে নেওয়া হচ্ছে। ও যেটি মাংস কি জাল করে রাখে দিয়েছেন নাকি? জাল করলাম। সুপ্রিয় বন্ধুরা, আসলে গ্রামগঞ্জে বেশ ফ্রিজ সমস্যা, এই কারণে কিন্তু গ্রামগঞ্জের মহিলারা এইভাবে মাংস কিন্তু আপনার জাল করে রেখে দেয়, আর এরপর কিন্তু সেই মাংস আপনার রান্না বান্না করে জাল করে কিন্তু মাংস রেখে দিয়েছে। আর এই জাল করা মাংস কিন্তু রান্না করা হবে, আর এই মাংস রান্না করলেও কিন্তু বেশ মজার হয়। এই যে মাংস গো, এই যে মশলা পাটায় কিন্তু একদম ফেসে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, গ্রামগঞ্জে আপনার রান্না করলে গ্রামগঞ্জে যে রাঁধুনিরা আছে তারা কিন্তু একদম পাটায় মশলা ফেসে নিয়ে এরপরই কিন্তু রান্না বান্না শুরু করে। বিশেষ করে গোস্ত তরকারি বা মুরগির মাংস রান্না করলে কিন্তু এর আগে বেশ মশলা পাটায় ফেসে নিয়ে এরপর রান্না করে। বেশ হচ্ছে মশলা বাটা, একদিকে মশলা ফেসা হচ্ছে আর অন্যদিকে সেই পুঁই মাছা থেকে পুঁই শাকের পাতাগুলো উঠিয়ে নিয়ে আসা হলো। আর এখন পুঁই শাকের পাতাগুলো একদম কুচি কুচি করে কেটে নেওয়া হবে।
করছে। চারদিকে বেশ অন্ধকার হয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, তাই না জেরে? বৃষ্টি যে কোনো সময় বৃষ্টি হতে পারে। চারদিকে বেশ অন্ধকার, একদম অন্ধকার হয়ে গেছে চতুর্দিকে। বিশেষ করে এই সিজনে আমাদের রান্নাগুলো বেশ বৃষ্টির মধ্যে হচ্ছে। একদিকে প্রচণ্ড গরম থাকে, আর গরমের পাশাপাশি বিকেলে কিংবা সকালের দিকে বৃষ্টি শুরু হয়। এই যে আজকেও বৃষ্টি হবে এই অবস্থায় দেখা যাচ্ছে। আর এর জন্যই খুব দ্রুত রান্নাবান্নার আয়োজন করা হচ্ছে। এই যে একদিকে মশলা ফেসা হচ্ছে, আর অন্যদিকে পুঁইশাকের পাতাগুলো একদম কুচি কুচি করে নেওয়া হচ্ছে। বাহ, মশলা ফেসা শেষ। এই যে দেখুন, এখন পাটায় চাল ফেসে নেওয়া হবে। চাল বাটা দিয়ে বড়া তৈরি করা হয়, পুঁইশাকের বড়া। সকল প্রকারের বাটা ঘষা করে শেষ। পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, তার সাথে আদা বাটা, সব কিছু বেটে নেওয়া হলো। আর এদিকে আপনার এই যে চাউল কিন্তু পাটায় ফেসে নেওয়া হলো। এই যে চুলায় কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হলো, মাটির চুলায়। আর এই যে এদিকে আপনার সেই পুঁইশাকের পাতাগুলো কুচি কুচি করে রেখে দেওয়া হয়েছে। আর এখন আলু কেটে নেওয়া হবে। না এটার মধ্যে ডাইলা লস বুড়া মানে বুড়া গুছিয়ে আর বেড়া नहीं बोला
একদিকে বড়া তৈরি করা হচ্ছে আর অন্যদিকে গরুর গোশ রান্না করার জন্য আলু কেটে নেওয়া হচ্ছে। একদম চাক চাক করে আলু কেটে নেওয়া হবে যেন মাংসের সাথে বেশ মিক্সড হয় আলুগুলো। এই যে দেখুন অল্প সময়ের মধ্যে পুঁই শাকের একদম মচমচে, অল্প সময়ের মধ্যে একদম পুঁই শাকের মচমচে বড়া তৈরি করা হয়ে গেল। একদম তেলে ভাজা পুঁই শাকের মচমচে বড়া। চাইলে এভাবে চাউল বাটা করে আপনারাও কিন্তু পুঁই শাকের মচমচে বড়া তৈরি করতে পারেন। বিশেষ করে আমাদের ময়মনসিংহ অঞ্চলে গ্রামগঞ্জের এই বড়ার কিন্তু বেশ জনপ্রিয়তা রয়েছে। যা তুই জায়গা বাহ, একদম ভাজা ভাজা হয়ে গেছে অল্প সময়ের মধ্যে। দেখো সুপ্রিয় বন্ধুরা, আমাদের সেই পুঁই শাকের বড়া ভাজা হয়ে গেল। আর এখন মাংস, গরুর গোস্ত বা মাংস আপনারা যেটাই চিনে থাকেন, আর রান্না করার জন্য একদিকে আলু কেটে নেওয়া হচ্ছে আর অন্যদিকে মশলা একদম এক বাটিতে রেখে দেওয়া হচ্ছে। এই যে দেখুন, দেখুন আমাদের বড়া ভাজি কিন্তু হয়ে গেল। এই যে বড়া ভাজি করার সাথে সাথে এই যে বাইকে কিন্তু বড়া দিয়ে দিল। হ্যাঁ, একদম গরম গরম বড়া, তাই না? বাহ, গরম গরম বড়া খাচ্ছে। আর এই যে এইদিকে আপনার বাগার দেওয়া হচ্ছে গরুর গোশ পাকানোর জন্য। বড় ভাই, বড়া কেমন হয়েছে? বড় স্বাদ হয়েছে রে, সেই স্বাদ। হ্যাঁ, বড় স্বাদ। এই যে দেখুন বড়া খাচ্ছে, বেশ মজার বড়া তৈরি হলো। আর এদিকে বাটা মশলা, তার সাথে গুঁড়া মশলা সব একসাথে বাটিতে নিয়ে নেওয়া হলো। আর এখানে আপনার জিরা রসুন বাগার দেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হলো একদম মাখা মাখা করে, সকল প্রকারের মশলা একসাথে দিয়ে দেওয়া হলো। বেশ অন্ধকার, দেখুন আপনারা চতুর্দিকে বেশ অন্ধকার, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আর এই বৃষ্টি শুরু হওয়ার আগেই যেন আমাদের রান্না শেষ হয়ে যায়। আমরা কিন্তু এর জন্য খুব দ্রুত রান্না বান্না করতেছি। একটু আমি নেই। বাহ, একদম দেখুন কত সুন্দর আলুগুলো মশলার সাথে কষানো হচ্ছে।
বাহ, দেখুন আপনার জাল করে রেখে দেওয়া মাংস ঠিক এভাবে রান্না করলে কিন্তু কষিয়ে মজে বেশ মজার হয়। আপনাদেরকে আমরা হাতে মাখা কষানো মাংস তরকারি দেখিয়েছি, তার সাথে বাগার দিয়ে মাংস রান্না করতে দেখিয়েছি, আর আজকে জাল করে রেখে দেওয়া মাংস রান্না করে দেখাচ্ছি। বিভিন্ন সময়ে বিভিন্ন রাঁধুনির বিভিন্ন পদের রান্না কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরি। আজকেও কিন্তু হচ্ছে বেশ মজার রান্না। বাহ, এই যে দেখুন, গ্রামের বাসায় যাকে বলা হয় ঝোল, আর শহরের বাসায় মৌ, অনেকে বলে থাকেন জল দেওয়া হলো। এই যে দিয়ে দেওয়া হলো, আর বেশ সময় আর জাল করতে হবে। আর জাল করলেই কিন্তু একদম কষানো গরুর গোশতের ঝোল রান্না হয়ে যাবে। দেখুন কত সুন্দর একদম বলকে বলকে উঠতেছে। হয়ে গেছে। সুপ্রিয় বন্ধুরা, একদম বৃষ্টি ভেজা মেঘলা আকাশ, আজকে কিন্তু এই বেশ অন্ধকার চতুর্দিকে। এরপর আমরা রান্না বান্না করছি। আমাদের রান্না হলো পুঁই শাকের মচমচে বড়া, তার সাথে একদম জাল করে রাখা গরুর গোশতের কষানো ঝোল। আর আজকে আমাদের এই গ্রাম বাংলা রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই যে হয়ে গেল আমাদের গরুর গোশত। শেষ হয়ে গেল আমাদের আজকের গরু গোশতের কষানো ঝোল। আর এদিকে আপনার এই যে পাগানো হবে, ভেজে নেওয়া হবে মেরা পিঠা। একদম মেরা পিঠা কেটে কেটে রেখে দেওয়া হয়েছে। দেখুন একদম তেলে কিন্তু মেরা পিঠা ভেজে নেওয়া হবে। এই সময়ের বেশ জনপ্রিয় পিঠা মেরা পিঠা। গরু গোশ দিয়ে এই যে মেরা পিঠা খাওয়ার কিন্তু মজা আলাদা। বাটিতে গরু গোশ নেওয়া হবে, তার সাথে মেরা পিঠা। গ্রাম বাংলায় দুটি নিয়ম আছে, এক গরু গোশ দিয়ে চাউলের রুটি, তার সাথে গরু গোশ দিয়ে মেরা পিঠা। এটাও কিন্তু বেশ জনপ্রিয়। চাইলেও কিন্তু আপনারা গরু গোশ দিয়ে তেলের পিঠাও খেতে পারেন। একদম চতুর্দিকে অন্ধকার, টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টি এই যে একদিকে পিঠা হচ্ছে, অন্যদিকে গরুর গোশত দিয়ে দেওয়া হলো। আর এই যে বড় ভাই খাওয়া দাওয়া করতেছে। এই যে বড় ভাই, কেমন হয়েছে মেরা পিঠা দিয়ে গরুর গোশত? গরম গরমের জন্যই। হ্যাঁ, দেখুন একদম গরু গোশত দিয়ে মেরা পিঠা বেশ মজা করে কিন্তু খাচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, গ্রামগঞ্জের একটি নিয়ম আছে যে চুলার পরে বসেই কিন্তু খাওয়ার মজা আলাদা। একদিকে রান্না হয় আর অন্যদিকে কিন্তু খাওয়া দাওয়া করা হয়। এটা কিন্তু গ্রামগঞ্জের একটা রীতি বা ঐতিহ্য। সবাই কিন্তু ঠিক এভাবেই খাওয়া দাওয়া করে। এই যে আজকের মতো আমাদের রান্না ঠিক শেষের দিকে। আজকে রান্না করা হলো আপনার পুঁই শাকের মচমচে বড়া, তার সাথে গরু গোশতের কষানো ঝোল, আর এদিকে মেরা পিঠা ভাজি। আমাদের রান্নাগুলো আপনাদের কাছে কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সুপ্রিয় বন্ধুরা, দেখুন রান্না শেষ হতে হতেই চতুর্দিকে কত অন্ধকার করেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপ টিপ বৃষ্টি পড়তেছে। যাক, আমাদের রান্না শেষ হয়ে গেছে। এখন
আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। বৃষ্টি ভালোবাসেন, আমরাও কিন্তু এই বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদেরকে বৃষ্টির দিনে রান্না দেখানোর চেষ্টা করি।